হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী আর তোমরা দেখছো ক্রিয়েটিভ গনাই। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা গাছকৌটো ডিজাইন, যেটা আমি আমার বিয়েতে ক্যারি করেছিলাম। তো চলো, উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো এই গাছকৌটোটা আমি কিনেছিলাম ফেসবুকের একটা পেজ থেকে। তো যদি কারোর দরকার হয় তাহলে আমায় কমেন্টে জানিও, আমি সেখানে ডিটেলস দিয়ে দেবো। তো দোকানে যে গাছকৌটোগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো কালার করাই থাকে অলরেডি, সেগুলো খুবই সরু হয়ে থাকে। তো আমি একটু মোটা টাইপের চেয়েছিলাম, যার জন্য আমি এটা যখন ফেসবুকে দেখতে পাই তখন অর্ডার করেছিলাম। আমি একটু মোটা চেয়েছিলাম, কিন্তু আমি এতটাও মোটা চাইনি। বাট হ্যাঁ, একটা দিকে সুবিধা হয়েছে যে যতটা বেশি সারফেস পেয়েছি আমি তত ভালো আঁকতে পেরেছি জায়গার উপরে। আর হ্যাঁ, ধরতে অবশ্যই একটু সমস্যা হয়েছিল, কারণ এতটা মোটা সবসময় বিয়ের টাইমে হাতে ধরে রাখা কঠিন। আর শুধু এই কাঠের গাছকৌটোটা আমার পড়েছিল 150 মতো, আর তার উপরে বাকিটা আমি নিজে রং করেছি। তো বিয়েতে ব্রাইডের হাতে এই গাছকৌটো জেনারেলি থাকে। তো অনেকের বাড়ির নিয়ম অনেক রকম হয়ে থাকে, কারোদের গাছকৌটো নেওয়ার নিয়ম থাকে, কারোদের কাজল লতা নেওয়ার নিয়ম থাকে। বাট হ্যাঁ, এটা বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে যে সবাই একটা সুন্দর ডিজাইন করা গাছকৌটো বিয়ের সময় হাতে ধরে থাকে। তো আমারও সেটা শখ ছিল, তাই নিজেই এঁকে সেটাকে শখটা পূরণ করেছিলাম। তো পুরো গাছকৌটোতেই প্রথমে একটা জেসোর কোট করেছি। তো জেসো ইউজ করলে কি হয়, আমি ওপরে যে কালারটা করব সেটা খুব ভালো করে স্টে করবে, কালার আমার সহজেই উঠে যাবে না। আর এটা তো শুধুমাত্র একবার বিয়েতে ইউজ হবে, অ্যান্ড দেন তারপরে সাজিয়ে রাখার জন্যই, তো কালারটা খুবই সুন্দর থাকবে, লং লাস্টিং হবে। তো আমি এখানে ইউজ করেছি হোমমেড জেসো। তো জেসো কী করে বানাতে হবে সেটার একটা ভিডিও আছে, তো ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো। তো জেসো করা কমপ্লিট হয়ে গেলে জিনিসটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। অ্যান্ড দেন আমি এর ওপরে পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করে নিয়েছিলাম, বর বউ এঁকে নিয়েছি, আর তার সাথে হচ্ছে আমাদের দুজনের নাম আমি লিখেছিলাম। তো এখানে শুধুমাত্র চোখের পোর্শনটাকে আমি মার্কার দিয়ে একবার মার্ক করে নিয়েছি, কারণ চোখে একমাত্র ব্ল্যাক ইউজ করব, তাই বাকি কোনো জায়গাতে আমি আর মার্কার ইউজ করিনি পেন্সিলের ওপরে। অ্যান্ড দেন তারপরে অ্যাক্রিলিক কালার ইউজ করে আমি পুরোটাকে এঁকে নেব। তো এখানে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস অ্যাড করেছি, আর বর বউকে খুব সুন্দর করে সাজিয়েছি। বিয়েতে নিজে যেমন সাজবো ঠিক সেই রকম করে এই কনেকে আমি এখানে সাজিয়েছিলাম আমার গাছকৌটে। ইনফ্যাক্ট কি কালারের বেনারসি, মোটামুটি বেনারসির ডিজাইন থেকে শুরু করে কেমন কি হার, প্লাস মাথায় যে মুকুটটা পরবো, মুকুটটা আমি একদম সেম এঁকেছিলাম যেটা আমি বিয়েতে পরেছি সেটাই। তো সেই অনুযায়ী একদম পুরো নিজের মতো করে আমি এটাকে সাজিয়েছিলাম, আর তার সাথে আমাদের নাম। আর পুরো ভিডিওটাই খুব ডিটেলসে রেকর্ড করেছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু ধৈর্য ধরে দেখো।
তো বাকি পুরোটা কমপ্লিট হয়ে যাবার পরে এই মাঝের পোর্শনটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই একটুখানি ডটস অ্যাড করে দিচ্ছি। আর এই ডটটা অ্যাড করার পরেই দেখো পুরো জায়গাটা একটা কমপ্লিট লুক লাগছে। এবার বাকি লাল পোর্শনগুলোতে হোয়াইট কালার দিয়ে আমি আলপনায় ভরিয়ে দেব। তো খুব বেশিও ভরাবো না, খুব হালকা হালকাই ডিজাইন রাখবো, কারণ মেন অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে ইয়েলো কালারের বর বউয়ের জায়গাটা। তো পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি ভালো করে 1-2 দিনের জন্য ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এবার এখানে ইউজ করছি ভার্নিশ। তো ভার্নিশ না করলে এই যে কালারটা করেছি, বিয়ের সময় হাতে ঘাম থাকবে, জল থাকবে, সেই সমস্ত কিছু লেগে কালারটা আলটিমেটলি উঠেই যাবে। তাই ভার্নিশ অবশ্যই গাছকৌটো করা দরকার, নয়তো রঙটা কিন্তু থাকবে না। আর যেহেতু গাছকৌটো অর্থাৎ এটা সিঁদুরদানি, তাই ভেতরে সিঁদুর রাখারও জায়গা আছে। আর এবারে ওপরটাকেও আটকে দিচ্ছি, আর পুরো জিনিসটা দেখতে কিছুটা এই রকম লাগছে। আর এই গাছকৌটোটা নিয়ে কটা ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, পুরো গাছকৌটোটা কেমন দেখতে লাগছে, প্লিজ আমার কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন DIY ভিডিও দেখার জন্য। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।